আল্লাহর ভেতরা শুনে জানে আর জানে দি মেরাজের ভেদ জানে উম্মেহানি মেরাজের ভেদ জানে উম্মেহানি উম্মেহানি বিবির ঘরে শুয়ে ছিলেন নবী ঘরের বাইরে গেছে কিনা তাও জানে ওই বিবি উম্মেহানি বিবির ঘরে শুয়ে ছিলেন নবী ঘরের বাইরে গেছে কিনা তাও জানে ওই বিবি তার হাতে চাবি চুকায় চুর পাবি চুর পাবি মেরাজের ভেদ জানে উম্মেহানি মেরাজের ভেদ জানে উম্মেহানি বছর অতিকান্ত আইসা দেখে ঘরের শিকল নড়ে তাহলে অবশ্যই নবী যাই নাই বেশি দূরে হইছে 27 বছর অতিকান্ত আমার হুজুর আইসা দেখে ঘরের শিকল নড়ে তাহলে অবশ্যই নবী যাই নাই বেশি দূরে ঘরে যাই নাই বেশি দূরে নবী যাই নাই বেশি দূরে যাই নাই বেশি দূরে নবী যাই নাই বেশি দূরে ওই জায়গা তাই তো শিকল নড়ে চলে হয়তো বেশি দূর যাইনি ঘরে তাই তো শিকল নড়ে যাই নাই বেশি দূর জানে হয়তো শিকল নড়ে চলে তাইলে বেশি দূর যাইনি মেরাজের ভেদ জানে উম্মেহানি মেরাজের ভেদ জানে উম্মেহানি আব্দুর রহমান গেছে কিনা কাছে আসে সাততলা আসমান আব্দুর রহমান গেছে কিনা কাছে আসে সাততলা আসমান আরশে মাওলা আরশে আলা দুরি সিজরাতুল মুনতাহা পুরি খোদা বদরি ওই দেখ সৌর জগৎ পঞ্চপুরি সভাদের রসদি ওরে সারা জগৎ শান্ত করে সভাদের আশারে সৌর জগৎ পঞ্চপুরি দেখ সভাদের রসদি মেরাজের ভেদ জানে উম্মেহানি বলিব না বাজে কথা আসল কথাই নাই সেইভাবে প্রশ্ন করে আমার
দাদু ভরসা করে আমার দাদু ভাই আমার হুজুর পাক মেরাজে গেছেন। আমরা যদি দাঁড়িয়ে কি বিষয়গুলি দেখি তাহলে উনি সশরীরে একবার সত্তর তারা আসমান ভেদ করিয়া লামাকাম যেটা এখানে তার মেরাজ আল্লাহর সাথে। আমার ভাইয়ের কথা হইল দুইবার মেরাজ। এই মেরাজটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। ভাই এই মেরাজটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হইল ময় একার একার অন্তস্তর আকার বৈকর্য, এটা হইল মেরাজ। এটা হইল মেরাজ, ইচ্ছা করে সামনে এগিয়ে যাওয়া আর আগায় যাইয়ে মাসুকরে পাওয়া। এটা হচ্ছে আশেক এবং মাসেকের মিলন। আর একটা হচ্ছে ময় ঋষি অন্তস্তরয়াকার বর্কজ্য মিরাজ। এইটা হইল ঊর্ধ্বে যাত্রা। এটা হইল ঊর্ধ্বে যাত্রা। আর একটা হইল ময়কার হ রয় আকার অন্তস্তরয়াকার পেটকাটা মধ্যন্যস্য মেহ রাস। মে মানে হইল নিজ, রাস মানে হইল গোপন। এটা গানই আছে। মে মানে নিজ, রাজ মানে গোপন, আত্মভেদের পরিচয়। মে মানে নিজ, রাজ মানে গোপন, আত্মভেদের পরিচয়। নবী আমার মেহানি ঘরে যাই ঘরে যায়, নবী আমার মেহানির ঘরে যায়। এই জন্য যে রশি সরকার লিখছে মানশাআল্লাহ তাই হইছে, লিখছে না মানশাআল্লাহ তাই। মে মানে নিজ, রাজ মানে হইল গোপন। নিজাত্ম দর্শনটার নাম হইল মেরাজ। উনি মেরাজ থেকে আসলেন, ওনাকে জিজ্ঞাসা করা হইল মেরাজ আল্লাহরে কেমন দেখলেন। উনি এক একজনের কাছে এক এক ভাবে বললেন, কিন্তু মাওলা আলীর কাছে যখন বললেন, মাওলা আলী জিজ্ঞাসা করলো আপনি বলেন না কেমন দেখিয়াছেন। একটা রূপের বর্ণনা করেছিল আমার হুজুর পাক। আর মাওলা আলী দুইটা চোখের পানি ছাইড়ে দিয়ে বলছিল আমি ওনারে দেখছি আরবের মরুপান্তর দিয়ে হাইটা যাই। বলার সঙ্গে সঙ্গে আমার হুজুর পাক চিৎকার দিয়ে হযরত আলীর গলা জড়াই ধরে বলছিল আমার আর একটা বড় মেরাজ হয়ে গেল। তাই ঊর্ধ্বে যাত্রা হইল একবার, আর আলীর সাথে যে বর্ণনাটা হইল মেরাজের, এখানে উনি বলছে আমার আর একবার মেরাজ হয়ে গেল। আগেও হয়েছে এটাও বলছে, আর একবার যে হয়ে গেল এইটা উনি মাওলা আলীকে বলেছিলেন। এখন যা দেখেছিলেন এটা হইল গুরু আর ভক্তের বিষয়। ওরে প্রেম সকলেই যাবে বন্ধু আর পীড়িতের কাটারে কাটা লাগলে কই ছোটে যাবে। ওরে প্রেম সকলেই যাবে ওরে বন্ধু এলাকা উম্মাহানির ঘর, কাবা ঘর,
কোন জায়গার থেকে নবী মিরাজে গেছেন? তিনটা জায়গায় সত্যি। এইভাবে সত্যি যেটা হাতেম নামক এলাকা, এইখানে উম্মে হানির সেই ঘর। যে এলাকার কথা লিখছে, যে এলাকার কথা লিখছে, যে ওই ঘরের কথাই লিখছে। আবার কেউ লিখছে কাবা ঘর। এই ঘর থেকে কাবা ঘর এত নিকটে, যখন সূরাগুলি কেরায়েত করা হইতো এই ঘর থেকে সুস্পষ্ট ভাবে শোনা যেত। তাহলে এটা কত কাছে হইতে পারে? উম্মে হানির ঘর থেকে যখন আমার হুজুর পাক বেরিয়ে গেলেন, উনি যেয়ে প্রবেশ করলেন কাবা ঘরে। কাবা ঘরের দরজা ছিল বাঁকা। কাবা ঘরের দায়িত্বে ছিলেন এক পাদ্রী। কোনোভাবেই কাবা ঘরের দরজাটা লাগাইতে পারে না। আমার হুজুর পাক কাবা ঘরে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। উনি যখন আবার বেরিয়ে আসতেছে, আমার হুজুর পাকের হাতের স্পর্শে কাবা ঘরের বাঁকা দরজা সোজা হয়ে গেল। সকলেই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেদিন পাদ্রী ছিল না কাবা ঘরে, এই জন্যই ছিল না। পাদ্রী গেছিল মিস্ত্রি আনার জন্য। উনি যেই পাথরে পা রেখে কাবা ঘরে প্রবেশ করলেন, কাবা ঘর থেকে বেরোইলেন, পাথর চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দিদারে যাচ্ছেন। এই পবিত্র অবস্থায় আমার উপর আপনার চরণ রাখলেন, পা রাখলেন। এখানে আপনার কোন উম্মতের পাও পড়লে সে গুনাহগার হয়ে যাবে। আমার নবীজি দোয়া করলেন, পাথর শূন্য উঠে গেল। তাহলে যেটা হাতেম নামক এলাকা, এখানেই উম্মে হানির ঘর। আর কাবা ঘরটা এত নিকটে, আমার হুজুর পাক উম্মে হানির ঘর থেকে কাবা ঘরে গিয়েছিলেন। এর যথারীতি দলিল আছে। এর একটা কথাও মিথ্যা না, এর একটা কথাও মিথ্যা না, এর প্রত্যেকটা কথা সত্যি। উম্মে হানির জন্য ছিল 1 রাত নয়। কারণ আমার হুজুর পাক যখন উম্মে হানির ঘরে প্রবেশ করে, তখন ছিল 5 ওয়াক্ত সালাতের সময়। উনি ওই ঘরে প্রবেশ করে 5 ওয়াক্ত সালাত আদায় করে বিশ্রাম নিচ্ছিলেন। রাত তো অর্ধ পায়, এমন অবস্থা জিবরাইল আল্লাহ পাঠায়া দিলেন। কথা খারাপ লাগে? যান আমার বন্ধুকে বলে, আমার বন্ধু যেন আমার কাছে আসে। জিবরাইল যাই পা চাপলো, আমার হুজুর পাক তাকে মুস্কি একটা হাসি দিয়ে সালাম দিল। সত্তার ভাই, এই যে আমার কালু সব আমার একটা গান আছে, আমার রাধে বলে আমি যোগ্য নয়, আমার বন্ধুরে যে ভালোবাসে আমি তারি দাসী, তারি দাসী হো। জিবরাইল গেছে ওই দিন কার সংবাদ নিয়ে গেছে জানেন? আল্লাহর সংবাদ নিয়ে গেছে। আল্লাহর সংবাদ নিয়ে গেছে, আল্লাহর হুকুমে গেছে। আল্লাহ নিজে তারে পাঠাইছে। কেন পাঠাইছে আমার বন্ধুরা?